মোবাইল ফোন কিনতে গেলেই সবাই প্রথমেই জিজ্ঞেস করে ক্যামেরা কত মেগাপিক্সেল। কিন্তু সত্যি কথা হলো মেগাপিক্সেল শুধুই নাম্বার, কোয়ালিটি না। একটা 12 মেগাপিক্সেল ক্যামেরা অনেক সময় 108 মেগাপিক্সেলের থেকেও ভালো ছবি তুলতে পারে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে 1 মিনিট ওয়েট করুন, সব ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, 12 মেগাপিক্সেল মানে শুধু ছবির রেজলিউশন, মানে ছবিতে কতগুলো পিক্সেল থাকবে। ধরা যাক 12 মেগাপিক্সেল মানে 12 মিলিয়ন পিক্সেল। ঠিক আছে, পিক্সেল বেশি হলে জুম করলে ডিটেল কিছুটা বেশি দেখা যাবে, কিন্তু কোয়ালিটি শুধুমাত্রই ডিটেল না। কোয়ালিটি আসে লাইট থেকে, আর আলো ধরে রাখে কে? ক্যামেরা সেন্সর। সেন্সর যদি ছোট হয় আর তার উপরে যদি 48 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল চাপিয়ে দেওয়া হয়, তাহলে পিক্সেলগুলো হয়ে যায় খুবই ছোট। ফলে আলো কম ঢোকে, আর লো লাইট, নাইট ফটো, ইনডোর ফটো এগুলো তো একদমই খারাপ হয়। এখানেই 12 মেগাপিক্সেল কিন্তু বড় সেন্সর থাকা ফোন কম আলোতেও ক্লিয়ার, ব্রাইট আর ন্যাচারাল ছবি দিতে পারে। যেমন আইফোন 11, 12, 13 সবই 12 মেগাপিক্সেল, তবুও ছবি হয় ক্লিন, শার্প আর রিয়েলিস্টিক। কারণটা কি? সেন্সার বড়, পিক্সেল সাইজ বড়, ইমেজ প্রসেসিং স্ট্রং। অন্যদিকে অনেক 108 মেগাপিক্সেল ফোন কাগজে কলমে দারুণ, কিন্তু নাইট মোডে ছবি ফেটে যায়, নয়েজ বেড়ে যায়। সুতরাং ফোন বাই করার সময় যেগুলো চেক করবেন, আমি একটা চার্ট দিয়ে দিলাম। এই চার্ট দেখে দেখে আপনি একটা ধারণা করতে পারেন, বা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাহলে মনে রাখুন, মেগাপিক্সেল মানে শুধুই একটা নাম্বার। ক্যামেরা কোয়ালিটি ইকুয়ালস টু সেন্সার, লেন্স আর প্রসেসিং। এগুলো ঠিক না হলে 108 মেগাপিক্সেল হলেও ছবির মান কিন্তু জিরো। এই ভিডিওটা শেয়ার করে দিন যে বন্ধুটি ফোন কেনার সময় শুধুই বলে ক্যামেরা কত মেগাপিক্সেল,